কাজ করলে খানার অভাব নাই, কর্ম করলে খানার অভাব নাই। এরা নবীর উম্মতের দল। তোমাকে আল্লাহ দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, তোমাকে দুইটা চক্ষু দিয়েছেন, তোমাকে সুস্থতার নিয়ামত আল্লাহ দিয়েছেন। এত নিয়ামত পাওয়ার পর তুমি সেই নিয়ামত গুলাকে কাজে না লাগাইয়া তুমি কেন চুরি করতে যাও? তুমি কেন ডাকাতি করো? তুমি কেন চিন্তাই করো? তুমি কেন পরের মাল আত্মসাৎ করে নিজের ঘরে জমা করো? তুমি কেন দেশের টাকা বাইরের দেশে পাচার করো? তুমি কেন গরিবের টাকা নিজের পকেটে ঢুকায়া ঢুকায়া তুমি বড় লোকই সাজো? তুমি কেন গরিবকে থাপ্পড় মারিয়া, রিক্সা চালককে থাপ্পড় মারিয়া, রাস্তার মধ্যে চেয়ার পাইতা, টেবিল পাইতা তুমি কেন ডাকাতি করো? কেন আল্লাহ কি তোমাকে দুইটা হাত দুইটা পা দেয় নাই? এরে যুবক, আল্লাহর গোলাম, আজকে তুমি সুস্থ আছো, কালকে তুমি অসুস্থ হয়ে যাইতে পারো। আজ তোমার টাকা আছে, কাল তোমার নাও থাকতে পারে। এখন তুমি দুনিয়াতে আসো, আর একটু পরে দুনিয়াতে নাও থাকতে পারো। এখন তোমার নিঃশ্বাস আছে, এক সেকেন্ডের ভিতর আমার আল্লাহ তোমার নিঃশ্বাস নিয়েও যাইতে পারে। কেন তুমি পরের মাল আত্মসাৎ করো? কেন তুমি দেশের টাকা তুমি পাচার করো? এর যুবক, আল্লাহর গোলাম পায়ে ধরে বলি, নিজে কর্ম করে খাও, পরের টাকা আর আত্মসাৎ করিও না রে ভাই। কেননা এই গরিবেরা যদি চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে কান্না করে বলে, ও মালিক, আমার রিক্সা চালানো টাকা, আমার অন্যের খেতে কাজ করার টাকা রে আল্লাহ, আমার রোদে পুরে পুরে যে টাকা কামাই করলাম, বৃষ্টিতে ভিজে ভিজে যে টাকা কামাই করলাম, আল্লাহ তোমার এই গোলাম আমার কাছ থেকে জোর করে দোস্তি করে, ওগো আল্লাহ মরার ভয় দেখাইয়া আমার ছেলেকে গুম করে ফেলবে, স্ত্রীকে গুম করে ফেলবে। ওগো আল্লাহ আমাকে মারার হুমকি দিয়ে, ওগো আল্লাহ আমার টাকা নিয়ে গেল, তুমি এর বিচার করো আল্লাহ। এর নবীর উম্মতের দল, ওই গরিব দুঃখী চোখের পানি ফেলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। এই জন্য দেখো না কেন, গরিব যদি গাছতলায় থাকে, যদি জিজ্ঞাসা করো, ও রিক্সা চালক ভাই তুমি কেমন আছো, কেমন আছো? রিক্সা চালক বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি, স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে অনেক আনন্দে আছি। আর দেখো কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, বাইরের দেশেও টাকার অভাব নাই। তার কাছে যাইয়া যদি জিজ্ঞাসা করো, ও ভাই কেমন আছেন, মনটা বেজার করে কেন বসে আছেন? বলে, ভাই দিলের মধ্যে শান্তি নাই। কেন রে ভাই? আপনার তো টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, আপনার তো কোনো কিছুর অভাব নাই, তবু কেন দিলে শান্তি নাই? ওই বড় লোক বলবে, অর্থ সম্পদওয়ালা বলবে, টাকা দিয়ে শান্তি কেনা যায় না, গাড়ি দিয়ে শান্তি কেনা যায় না, বাড়ি দিয়ে শান্তি কেনা যায় না। ছেলে মেয়ে যদি কথা না শোনে, সংসারে শান্তি হয় না। এই জন্য বলি রে ভাই, হারাম টাকায় কোনো আরাম নাই। আমার সাথে সবাই বলেন, হারাম টাকায় কোনো কি নাই, আরাম নাই। আর হালাল
টাকা অল্প হইলেও আমার আল্লাহ বরকত দিয়া রহমত দিয়া পরিপূর্ণ করিয়া ওই সংসারে শান্তি ঢুকায়া দেয়।